নমস্কার বন্ধুরা, সতীশনাথ ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন বানিয়ে ফেলি। নিয়ে নিয়েছি ধনেপাতা, টমেটো, আলু, কাঁচকলা আর কাঁচা লঙ্কা। নিয়ে নিয়েছি 4 পিস রুই মাছ। এবার রুই মাছগুলোকে ভালো করে নুন আর হলুদ মেখে রেখে দেব। ভালো করে একটু নুন হলুদটা মেখে নিতে হবে। এবার কড়াইতে তেল গরম করে নিয়ে মাছগুলো আস্তে আস্তে ভেজে নেব। এখানে আমি সর্ষের তেল দিয়েছি, আপনারা চাইলে সর্ষের তেলের বদলে সাদা তেলও দিতে পারেন। মাছগুলো একদিক ভাজা হয়ে গেছে, এবার আরেক দিক উল্টে পাল্টে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না, একটু হালকা হালকা করে ভেজে তুলে নেব। আমি রুই মাছ দিয়ে করেছি, আপনারা চাইলে কাতলা মাছ দিয়েও করতে পারেন। এবার তেলের মধ্যে দিয়ে দেব কাঁচা কলা, একটু নাড়াচাড়া করে নেব, তারপর দিয়ে দেব সামান্য নুন। এবার ভালো করে লাল লাল করে কাঁচকলাগুলোকে ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেছে, এবার তুলে নেব। তারপর ওই তেলের মধ্যেই দিয়ে দেব লম্বা লম্বা মোটা মোটা করে কেটে রাখা আলু। আলুগুলোর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদ। এবার বেশ ভালো করে ভেজে নেব। জোর আঁচে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আস্তে আঁচে ঢাকা দিয়ে আলুগুলোকে অর্ধেকের বেশি সেদ্ধ করে ভেজে নেব। এবার ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে নিয়ে একটু আলুগুলো সরিয়ে দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে দেব একটা টমেটো, এখানে মিডিয়াম সাইজের একটা টমেটো আছে। দিয়ে দিয়েছি 3টে চেরা কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। সামান্য জল দিয়ে দেব জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। এবার ভালো করে আলুগুলোকে কষিয়ে নিতে হবে। আগে যেহেতু বেশি নুন দিয়েছি আলু ভাজার সময়, আর আলাদাভাবে নুন দেব না। আলুগুলো ভালো করে কষিয়ে নিয়ে যখন জল পুরো শুকনো হয়ে যাবে, তেল ছেড়ে আসবে, তখন পরিমাণ মতো জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব, যাতে আলু আর কাঁচকলাটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। তারপর ঢাকনা খুলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে দেব। একটু আস্তে করে নাড়াচাড়া করতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। এবার মাছগুলো 2 থেকে 3 মিনিটের জন্য জোর আঁচে ভালো করে ফুটিয়ে নিতে হবে। তারপর ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে আরও 1 মিনিটের জন্য ফুটিয়ে নেব। একটু নাড়াচাড়া করে দেব, তাহলেই তৈরি হয়ে গেল কাঁচকলা আলু দিয়ে রুই মাছের ঝোল। বন্ধুরা, অবশ্যই আপনারা একবার এইভাবে বানাবেন। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন আর কমেন্টে জানাবেন যে রেসিপিটা কেমন হয়েছে।